তোমার শরীর থেকে দারুণ একটা ঘ্রাণ আসছে মেয়ে। মনে হচ্ছে বুকের সাথে চেপে বুকের মাঝে ঢুকিয়ে নেই তোমাকে। কামড়ে খেয়ে ফেলতে মন চাই আমার। খাবো নাকি? সাংঘাতিক কথাবার্তা। মায়া এমন কথা শুনে ভয় নিজেকে গুটিয়ে নেয়। তার সামনে রিয়াদ বুকে হাত গুজিয়ে কথাগুলো বলতেছে। মায়া কিছু বলতেছে না দেখে রিয়াদ মায়ার দিকে সরে গিয়ে গলায় একটা কামড় বসিয়ে দেয়। মায়া চিৎকার দিয়ে বলে, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন। আমি তো কিছু করি নাই। প্লিজ আমাকে মাফ করে দেন। আমার থেকে সরে যান প্লিজ। মা বাঁচাও, বাঁচাও। আমি আর আপনার সাথে লাগতে আসবো না, প্লিজ ছেড়ে দিন। না জান, তোমাকে কিভাবে ছাড়ি বলো? তোমার শরীরের সাথে নিজের শরীর মিলিত করতে মন চায়। তোমার ঠোঁট কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তোমার ওই বুকের তিলটা মারাত্মক আকৃষ্ট করছে আমাকে। না না, এটা হতে পারে না। আমি আপনাকে কাছে আসতে দিব না। আমাকে ছেড়ে দিন। আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি আমি এখন আমি আমি হ্যাঁ, আমি আপনাকে একটা ঠোঁট এনে দিব। রিয়াদ খিলখিল করে হেসে ওঠে। ঠোঁট এনে দেওয়া যায় নাকি? রিয়াদ এত গুঁতো গুঁতো করতে একদম মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে। শাড়ির কুচি হাত দেওয়া মাত্রই মায়া চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। পাশ থেকে ইরা মায়াকে এক গ্লাস পানি এনে দেয়। মায়া পানিটা খেয়ে জোরে জোরে শ্বাস নেয়। এতক্ষণ সে স্বপ্ন দেখতেছিল, ভাবতে একটা স্বস্তির শ্বাস ফেলে। ভয়ে তার শরীর কাঁপতেছে। ইরা মায়াকে জড়িয়ে ধরে বলে, আরে ইয়ার, বিয়েটাকে ভুলে যা। এমন পাগল ছেলের কথা ভাবতে চাস কেন? শোন, স্বপ্ন আমরা তোকে নিয়ে দেখি, যার কথা সবসময় ভাবি। তুই ওই ছেলেটাকে নিয়ে ভাবছিস সারাদিন, সে কারণে আজে বাজে স্বপ্ন দেখছিস। জি, সাংঘাতিক স্বপ্ন বাবা রে। বাই দ্য ওয়ে, আমি স্যার কেন বলছি? শালা, তাকে তো আবাল বলা উচিত। আমাকে স্বপ্নে এসে জড়িয়ে ধরে। জানিস কাল কত অপমান করছে আমাকে? মনে হয় আমি একেবারে ফকির। আরে বাদ দে পাগল ছাগলের কথা। কাল রাতে তোকে নিয়ে আসার পর ঘুমাতে পারিস নাই। সারাদিন তার উপর বাসাটা গোছাতে সময় গেছে। কাল থেকে ভার্সিটির ক্লাস শুরু। ঘুমা বাবু, ঘুমটা ভালো করে দাও। ঢং করিস আমার সাথে? আমাকে কাল কত কথা শুনিয়েছে। হ্যাঁ, আর ইরা শয়তান, তুই মজা নিচ্ছিস? যা, থাকবো না তোর কাছে। ওরে শোনা আমার, থাক, কাঁদে না বাবু, ঘুমাও। তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে তো আমি থাকতে পারবো না। ভূত এসে আমাকে বলবে, ইরা তুই মায়াকে একা রেখেছিস কেন? ঘুমাও বাবু, ঘুমাও। মায়াও আর কিছু বলে না। কথা বললেই কথা বাড়বে। চুপচাপ ইরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কালকে রাতে ইরা মায়াকে নিজের বাসায় নিয়ে আসে। তারপর সকাল হতেই রওনা দেয় নতুন একটা বাসাতে। ভার্সিটি বাসা থেকে অনেক দূরে, সে কারণে ভার্সিটির কাছে একটা বাসা ভাড়া নিয়েছিল ইরা। 3টা রুম, বাকি 2টা রুমে সিনিয়র থাকে আর একটা রুমে তারা দুজন থাকবে। আজ সারাদিন তারা ঘর গুছিয়ে নিয়ে সব শেষ করেছে। মায়া? আচ্ছা, মেয়েটার নাম মায়া। সাথে তার চেহারায়ও একটা মায়াবী ভাব আছে, তাই না? ইস, কি মায়া মেয়েটার মুখে! মায়া নামের সব মেয়ের মুখে কি মায়া মাখা একটা ভাব থাকে? মায়া, কত ভাবনা তাকে নিয়ে, তাই না? যখন খারাপ ব্যবহার করেছিলি তখন এসব মনে ছিল না তোর? এখন আমার কাছে এসে তার সৌন্দর্যের বর্ণনা করা হচ্ছে, তাই না? আচ্ছা, মেয়েটার সাথে কি আমার এমন ব্যবহার ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক করেছি আমি। কারণ আমি বিয়ে করতে চাই না, আর তার কারণে তাকে বিয়ে করতে হলো, তাও আবার নিম্নবিত্ত পরিবারের একটা মেয়েকে। আচ্ছা, তোর কাছে কি টাকাই সব? টাকা মানে যে দামি দামি জামা কাপড় পরতে হবে তার তো কোনো কথা নেই। আর তুই মেয়েটাকে দেখে কত কি বলছিস। টাকা লোভী মেয়ে ছিল একটা, নয়তো সে সময় আমার রুমে কি করছিল সে? আর কি রুম ছিল না একটা ছেলের রুমে? কোন সাহসে সে আসে? তোর সাথে কথায় পারবো না আমি। ফোন রাখলাম। তুই বসে বসে মায়ার মায়াবী চেহারা পাগল হ। দেখিস একদিন ওই মেয়েটাকে তুই ভাববি। না, কখনো ওই মেয়েটার কথা ভাববো না আমি। এটা নাটক সিনেমা না যে তার দেখা আবারও পাবো। গিয়ে দেখা হতেও পারে আর কখনো। আমি মায়াকেও দেখলাম না, হয়তো তার দেখা আর কখনো পাবো না। তোর আজাইরা পেঁচাল তুই রাখ। তোর সাথে কথায় পারা যাবে না ভাই। বাই বাই। আহাত কথাটা বলে ফোন রেখে দেয়। রিয়াদ মুখটা কালো করে শার্ট গায়ে জড়িয়ে নেয়। এই 27 বছর জীবনে অনেক কিছুই ঘটেছে তার সাথে, সবকিছু তো ভুলে যাওয়ার যায় না। গলা টাই ঠিক করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ 11টা থেকে তার ক্লাস আছে। ক্লাস নিতে নিতে হয়তো মনটা ভালো হয়ে যাবে তার।
রিয়াদ খান পেশায় একটা ভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক। এই পেশায় নিয়োজিত আছে 1 বছর থেকে। বাবা একজন রিটায়ারমেন্ট আর্মি অফিসার ছিলেন, মা রিটায়ারমেন্ট ইংরেজি শিক্ষক। পরিবারের বলতে শুধু বাবা মা আর সে আছে। 5 বছর আগে বাবা মারা গিয়েছে। এখন বর্তমান মা ছেলে মিলে ঢাকা শহরে থাকে। একটা ফ্ল্যাট কিনে নিয়েছে তারা। 4টা রুম, একটা ড্রয়িং রুম ও 2টা অ্যাটাচ বাথরুম। একদিন পর এর মধ্যে একটা দিন কেটে গিয়েছে। আজ জুনিয়রদের আগমন ঘটবে, সেই কারণে ভার্সিটির কোনায় কোনায় সাজানো হয়েছে। প্রতিটা ডিপার্টমেন্টে স্টুডেন্ট আলাদাভাবে ওয়েলকাম করার জন্য তৈরি আছে। মায়া নিজের ক্লাস হতে বের হওয়ার সময় কারোর সাথে ধাক্কা খায়, পরক করে হাঁটুতে লেগে যায়, জামা ছিঁড়ে যায়। সবাই সেদিকে তাকিয়ে থাকে। তখন একজন দৌড়ে এসে আড়াল করে সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, নির্লজ্জের মতো চেয়ে থাকতে লজ্জা করে না? কোনো কিছু দেখলে সেখানেই চোখ আটকে যায় তোমাদের। একটা মেয়ে বিপদে পড়েছে আর তোমরা হা হয়ে দেখছো। গেট আউট। মায়া, তুই ঠিক আছিস তো? বেয়াদব ছেলে, ইচ্ছে করে গায়ে লেগে ধাক্কা দিতে আসছিস। সিনিয়র দেখে ছেড়ে দিলাম, নয়তো খবর করে ছাড়তাম তোর। ভাগ এখান থেকে। রিয়াদ এবার মেয়েটার মুখের দিকে তাকায়। মায়াকে দেখে ভরকে যায়। এই মেয়েটা এখানে কেন বুঝতে পারে না। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মন করে তার পিছু নিয়েছে ভেবে রেগে গিয়ে বলে, ও তুমি তাহলে আমার পিছু নিতেও পিছুপা হওনি? টাকা নেওয়ার জন্য আমার ভার্সিটিতে চলে আসছো? ঠিক হয়েছে, পড়ে গিয়েছো। অসভ্য মেয়ে। আপনি অসভ্য, অভদ্র। সাহায্য করতে এসে নিজেই কথা শোনায়। এটা আপনার ভার্সিটি নাকি যে এখানে আসা হবে না? আমি এই ভার্সিটির স্টুডেন্ট, ওকে? এখানে আপনার মুখ দেখতে আসি নাই আমি। তোমার মতো বেয়াদব এখানে চান্স পেলো কিভাবে সেটা ভেবে পাই না। এই মেয়ে, সরাও মায়াকে এখান থেকে। রাস্তার মাঝখানে বসে রাস্তা আটকে নিয়ে আছো কেন? কোনো কমন সেন্স নেই? আছে। ইরা আনমনে কথাটা বলে। লোকটা মায়াকে কথা শোনাচ্ছে কেন বুঝতে পেরে আর মায়ার দিকে তাকায়। মায়া দাঁত কটমট করে রিয়াদের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা একজন শিক্ষক, এটা ভেবে সে আক্কা পাচ্ছে। মিনমিন করে বলে, সরি স্যার, এখানে আমার কোনো দোষ ছিল না। ছেলেটা এসে ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছে। আর আপনাকেও ধন্যবাদ এত মানুষের সামনে অপমান করার জন্য। ইরা, চল। মায়া আর ইরা সেখান থেকে চলে যায়। ক্যান্টিনে গিয়ে মায়া একটা বেঞ্চে বসে পড়ে। পায়ে আঘাত পেয়েছে, সেখান থেকে রক্ত পড়তেছে। ব্যথার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে আপনা আপনি। ইরা একটা রিক্সা ঠিক করে এসে মায়াকে নিয়ে চলে যায়। রিয়াদ সেদিকে তাকিয়েছিল তখনও। আসলে এভাবে কথা বলা তার উচিত হয়নি, তা বুঝতে পারে। ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বের করে তার। আসলে শিক্ষক মানুষ হয়ে এমন ব্যবহার করা মানায় না। সে দৌড়ে বাইরে আসে। না, মায়া আর দেখতে পায় না। ততক্ষণে তারা চলে গিয়েছে। আমাকে পাইছেটা কি, হ্যাঁ? যে এখানে দেখা হয় সেখানে অপমান করে। শালা ওর কি আমার ঘাড়ে বসে আছে নাকি? শালা আমি কি ওর ঘাড়ে বসে আছি নাকি? এমন একটা বেয়াদব কিভাবে শিক্ষক হতে পারে বল? তা ভার্সিটির শিক্ষক। বাসা এসে থেকে শুরু করছিস এমন ঘ্যান ঘ্যানামনি। আরে ভাই, এবার তো চুপচাপ। আচ্ছা তুই ভুলে যা, ওইটা তো জামাই। বাট রিয়া স্যার কি কিউট দোস্ত। বাল, এমন ছেলেকে তোর ভালো লাগলো তাই না? ব্যবহার কেমন দেখলি তো? আরে ভাই, ওরে ভার্সিটিতে কে জব দিয়েছিল সেটাই ভাবছি। এবার ভার্সিটিটা শেষ হবে আমার। আরে কিছু হবে না, ভার্সিটির শিক্ষক বলে প্রতিদিন দেখা হবে, এমন কোনো কথা হলো নাকি? তুই আর লাগতে যাবি না, তাহলেই হবে। এ বাল, আমি লাগতে গেছি নাকি? আর রিয়াদ শালাও তো আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক। দেখলি না কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্যার লিস্টে ওনার নাম রয়েছে? তার মানে উনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। তা হয়তো। আচ্ছা, এটা হতে পারে। সেম নাম, মানুষ আলাদা। আগে এত ভুলভাল ভাবনা মনে আঁকিস না তো। আমার বফ না থাকলে পটিয়ে নিতাম স্যারকে। ইস, সবাই বলতো স্যার যখন ছাত্রীর প্রেমে। আহা। সামনে থেকে যা তো, অসহ্য। তোকেও সহ্য হচ্ছে না আমার। আমি থাকবো না এখানে, যা তো। মায়া কথাটা বলে রেগে ওয়াশরুমে চলে যায়। ইরা আর সেদিকে তাকিয়ে পিক করে হেসে দেয়। বিকেলে দুজনে বের হয় ডিপার্টমেন্টের বই কেনার জন্য। তখন বিকেল 5টা। লাইব্রেরিতে বই কিনতে গিয়ে রিয়াদের সাথে দেখা পায়। মায়া মুখ লুকিয়ে আসতে যাবে, তখন রিয়াদ হাতটা চেপে ধরে ধীর স্থির কণ্ঠে বলে, সরি, কিছু মনে করো না। তোমাকে দেখলে রাগ ওঠে, সে কারণে খারাপ ব্যবহার করছিলাম। আজ থেকে তোমার ভার্সিটির শিক্ষক, সে কারণে প্লিজ খেয়াল রেখো যাতে আমাদের সমস্যায় না পড়তে হয়। তার মানে আপনার কি মনে হয় আমার জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে, তাই না? ওকে, আমি আর ওই ভার্সিটিতে পড়বো না। তাহলেই তো হবে, তাই না? এটাই তো আপনি চান। ওকে, ফাইন। বেশি বুঝতে যাও কেন? না মানে সেদিনের ঘটনা ভুলে যাও। সেটা যে হয়েছে একবারও ভেবো না। আজ থেকে স্যার আর ছাত্রী আমরা।
স্যার যখন জামাই, হা হা, ছাত্রী হবে একদিনের পাত্রী, তারপর হবে বউ, তারপর হবে বাচ্চার মা। ওকে প্লিজ স্টপ। রিয়াদ চেঁচিয়ে ওঠে। ইরা মুখে হাত দিয়ে মুখে টিপে হাসে। তার মজা লাগতেছিল রিয়াদ আর মায়া রাগাতে। মায়া নিজেও রাগী চোখে ইরার দিকে তাকিয়ে থাকে। ইরা মুখটা ছোট্ট করে বাচ্চাদের মতো করে কথা বলে। আমার দিকে তোমরা এইভাবে তাকাও কেন? আমি কিছু করছি নাকি? শুধু মুখ দিয়ে কিছু কথা বলেছি। আচ্ছা, আর বলবো না। এবার থেকে যা বলতে ইচ্ছে হবে তা খাতায় লিখে দেখাবো। আচ্ছা? রিয়াদ আর মায়া দুজনে এবার হেসেও দেয়। মেয়েটা কিভাবে কথা বলতেছে ভেবে রিয়াদের হাসি পায়। তার মতো দুষ্টু ছিল রিয়াদের বোন। ইরার মাথায় হাত বুলিয়ে বলায়,